কিছু মানুষ থাকে যাদের সাথে আর কথা না হলেও নীরবতাও কথা বলে। এই গল্পটা ঠিক তেমনই দুজনকে নিয়ে, যারা আলাদা হয়ে গিয়েছিল কিন্তু স্মৃতি তাদের আলাদা করতে পারেনি। কলকাতা শহরটা বড় মায়াবী। এই শহরে যেমন ভিড়ের কোলাহল আছে, তেমনই আছে হাজারটা না বলা গল্প। এই শীতের এক বিকেলে একটা ছোট কফি শপে অরিত্র বসেছিল একা, হাতে গরম কফি আর চোখে অচেনা একটা শূন্যতা। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো তিশা। কয়েক সেকেন্ড কেউ কিচ্ছু বলল না। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু কিছু মুখ সময়ের সাথে বদলায় না। তিশা: হ্যালো। অনেকদিন পরে। অরিত্র: হ্যাঁ, অনেক দিন। এই অনেক দিনের ভেতরে লুকিয়ে ছিল ভাঙা স্বপ্ন, অসমাপ্ত অভিমান আর কিছু না বলা কষ্ট। তিশা: তুমি কেমন আছো? অরিত্র: চলছে, জীবনে তো চলতেই থাকে। তিশা বুঝতে পারছিল অরিত্র এখন আর আগের মতো নেই। তিশা: সেদিন আমি খুব কষ্ট দিয়েছিলাম, কখনো ক্ষমা চাইনি। অরিত্র: আমি রেগেছিলাম ঠিকই তিশা, কিন্তু তোমাকে কখনো ঘৃণা করিনি। আমি শুধু বুঝতে পারিনি কেন তুমি চলে গেলে। কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু থেমে যায়। কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু কথাগুলো আরো গভীর হচ্ছিল। তিশা: আজ যদি আবার শুরু করতে পারি। অরিত্র: জানি না, কিন্তু কথা বলা তো শুরু করতে পারি। বাইরে শীতের হাওয়া বইছিল, আর ভেতরে দুইজন মানুষের মধ্যে একটা নতুন গল্প শুরু জন্ম নিচ্ছিল। সব গল্পের শেষ হয় না, কিছু গল্প আবার শুরুও হয়।